যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঠিক এই যে জায়গাটি তুমি দেখতে পাচ্ছ, ইউনিয়ন রুম একটি রয়েছে এবং তার পাশেই যে পুকুর পাড় বা ঝিল পাড় বলা হয় সেই জায়গাটি, সেখান থেকেই মূলত উদ্ধার হয়েছে এই তরুণীর মৃতদেহ। সেটা একটা ইউনিয়ন রুমের পাশে এবং পাশে একটি শৌচালয় রয়েছে বলেও জানা যাচ্ছে। গতকাল এইখানে 10টা থেকে 10:30টার সময় মহিলার বা সেই তরুণীর দেহ উদ্ধার হয়। দুর্ঘটনাস্থল যে দেখতে পাচ্ছ সেখান থেকে 100 মিটারও হবে না, যেখানে নাটক মঞ্চস্থ হয়েছিল গতকাল, এবং সেই নাটকের জন্য বহু ছাত্রছাত্রীরা এসেছিলেন, বেশ কয়েকজন ছাত্রছাত্রীরা জমায়েত হয়েছিলেন এই ক্যাম্পাসের মধ্যেই। কিন্তু রাত 10:30টা পর্যন্ত এই অনুষ্ঠান তারপরেও চলছিল এবং তারই মধ্যে প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন যে আওয়াজ শোনা যায়, বাউল গান চলছিল, তারপরে চেঁচামেচির আওয়াজ শুনতে পাওয়া যায়। পুকুরের পাশে যে রেলিংটা রয়েছে সেই রেলিং এর পাশে সামান্য একটা জায়গা কিন্তু ফাঁকা অবস্থায় রয়েছে, অর্থাৎ ভাঙা অবস্থায় রয়েছে। সেটা গতকাল ভেঙেছে না তার আগে ভেঙেছে সেটা আমরা জানি না, তবে যে রেলিং এর পোর্শনটা তুমি দেখতে পাচ্ছ যেটা কর্ডন অফ করা রয়েছে, সেই কর্ডন অফ জায়গা রেলিংটা একটা অংশ খোলা অবস্থায় রয়েছে। সিসিটিভি যে জায়গায় রয়েছে, আমি একটু কাঞ্জিলালকে বলবো, দীপঙ্করকে দেখানোর জন্য যে এইটা হচ্ছে সিসিটিভি লোকেশন। এই সিসিটিভি লোকেশন অনুযায়ী এই যে 4 নম্বর গেট থেকে কারা ঢুকছে, কারা বেরোচ্ছে, কাদের এন্ট্রি এবং এক্সিট হচ্ছে, তাদের প্রত্যেকটা দেখানো যায়। এবং তার পাশাপাশি একই সঙ্গে আমি দেখাচ্ছি এই মুহূর্তে পুলিশ পোস্টিং করা হয়েছে, ইউনিফর্মের একজন পুলিশ পোস্টিং করা হয়েছে, সঙ্গে একজন নিরাপত্তা রক্ষী, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একজন নিরাপত্তা রক্ষীও কিন্তু রাখা হবে। সব মিলিয়ে বলা বাহুল্য যে এই যে জায়গাটি সেটা তদন্ত যাতে সমস্যা না হয় তার জন্য পুলিশ পোস্টিং করা হয়েছে। এই যে জায়গাটি রয়েছে, কারা গিয়েছিল, কারা এসেছিল, কারা কটার সময় ঢুকেছিল, সেই তরুণী কটার সময় ভিতরে গিয়েছিল, সেই লোকেশনটাও কিন্তু এই সিসিটিভি থেকে বোঝা সম্ভব। ক্যামেরায় দীপঙ্কর, কাঞ্জিলালের সঙ্গে পিঙ্কি অধিকারী, রিপাবলিক বাংলা। অর্থাৎ একটা জিনিস খুব পরিষ্কার, ইউনিয়ন রুমের আশেপাশের এলাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রেলিং এর ভাঙা অংশটা, সেখান থেকে কি কোনো কারণে তরুণী পড়ে গিয়েছিলেন? কোনো কারণে কারোর সঙ্গে ধাক্কাধাক্কি হওয়ার আশঙ্কার জায়গা কি রয়েছে? আলো কম ছিলই না প্রায় বলা যায়, ভয়ঙ্কর আওয়াজ হচ্ছিল, চিৎকার চেঁচামেচি করলেও শুনতে পাওয়া যায় না। এরকম পরিস্থিতিতে তরুণীকে ঝিলে ভেসে থাকতে দেখতে পাওয়া যায়। ঠিক কি হয়েছিল তরুণীর সঙ্গে সে প্রশ্ন এখন বিষ বাউদলে, তার তদন্ত চলছে। কিন্তু প্রত্যক্ষদর্শীরা তারা কি বলছেন, তারা কতক্ষণে দেখতে পেয়েছেন, একবার শুনে নেওয়া যাক প্রত্যক্ষদর্শীর বক্তব্য। মোটামুটি 10:30 পৌনে 11টা, অনেক সময় 11টা হয়ে যায়। আমি দেখিনি, আমি ভেতরে তো ঢোকা যাচ্ছিল না। আমি 10:30টার সময় বাথরুমে গেছিল বা চেল্লামিল্লি হ্যাঁ, বাউল গান হচ্ছিল, গান হতে এখানে সব মেয়ে দৌড়াদৌড়ি করছে, ছেলে মেয়ে সব ছিল, সব দৌড়াদৌড়ি করছে। না, কোনো শিক্ষক তখন ছিল না, সিকিউরিটি গার্ড ছিল, পুলিশের লোক ছিল, সেটা আমি ঠিক বুঝতে পারবো না। গাড়ি তো সবসময় আনাগোনা হয়ে গাড়ি ঢুকছে, অটো তো যতটা মনে হচ্ছে অটো ঢুকেছিল। হ্যাঁ, পুলিশ থাকে সবসময়, পুলিশ এমনি থাকে। তখন একটা ঘটনা ঘটে গেল, কর্তৃপক্ষ কি করছিল? যখন একই ক্যাম্পাসে একই দিনে এতগুলো অনুষ্ঠান হচ্ছে, সেখানে লাইট ঠিক রয়েছে কিনা, সিসিটিভি রয়েছে কিনা, কেন যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দেখেনি? যখন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একাধিক অভিযোগ রয়েছে, বিশেষ করে স্বপ্ন মৃত্যুর কথা কিন্তু আমরা ভুলিনি কেউ। সহ উপাচার্য তিনি কি বলছেন, শুনে নেওয়া যাক। কোনো অনুষ্ঠান চলছিল ভিতরে, সেটাও আমি খবর নিতে হবে। না, 10টার সময় রিকভারি হয়েছে, তাই জন্য কোনো কি অনুষ্ঠান চলছিল? 10টার সময় অনুষ্ঠান চলছিল।